বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় বারবার আমরা দেখেছি যে হোঁচট খেতে হয়েছে। কখনো আমরা গণতন্ত্রের মোড়কে দেখেছি স্বৈরতন্ত্র, কখনো দেখেছি একনায়কতন্ত্র। ফ্যাসিবাদের পরাজয় হলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু গণতন্ত্রের কতটা বিকাশ আমরা ঘটাতে পারলাম? দেখেন, আপনাকে একটা কথা বলি যে গণতন্ত্রের বিকাশের পথে কিন্তু আমরা হাঁটছি। দেখেন, যেটা এই মুহূর্তে যে পাবলিক পারসেপশন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মাঠের যে বিরোধী দল, যাদেরকে গত 18 বছরে নির্বাচনী পথে হাঁটতে দেওয়া হয়নি, তারা ক্ষমতায় আসবে বলে মানুষ মনে করে, সেই দলটি ক্ষমতায় আসার আগেই বা এই জুলাই আগস্টের বিপ্লবের আগেই তারা ঘোষণা করেছে যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, রাষ্ট্রপতি হবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে আকাশচুম্বী ভারসাম্যহীনতা, সেটাকে ভারসাম্য রক্ষা করা হবে। সংবিধানে সরকারি দলের সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, রহিত করা হবে। এই যে মোটা দাগে যে সংস্কারগুলো এবং যে বলা যে নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারেই নিরপেক্ষ করে দেওয়া, যে নির্বাচনকালীন সরকার যে নামেই হোক না কেন তারা কোনো দলীয় সরকারের অধীনে কাজ করবে না, এটি প্রকাশ্যে ঘোষণা দেওয়া, এগুলা কিন্তু মুক্ত গণতন্ত্র চর্চার একটি সুবাতাস বলে মনে করি, যেটা এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে জাতি দেখতে পাচ্ছে। এবং এই যে ছাত্র জনতা বা মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল তারা যে সুপথে পরিচালিত হওয়ার যে অঙ্গীকার করছে, সেটি গণতন্ত্রের জন্য সুবাতাস। শুধুমাত্র কাজটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার মোটা দাগে কিছু কিছু জায়গায় সংস্কার করে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচনের কমিশনের মধ্য দিয়ে তাদের তো অসফল হওয়ার কিছু নাই। কারণ এই বর্তমান নির্বাচন কমিশনের কারো কোনো খায়েশ নাই বা কোনো অভিসন্ধি নাই যে অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে। অন্তর্বর্তীকালীন সরকার তারাও একেবারেই সবার কাছে বিশ্বাসযোগ্য এই ভিত্তিতে ভেবে যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। মানুষ বিশ্বাস করতে চায় এবং আমি মনে করি নাইও তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা। তাদের এজেন্ডা হলো এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, সুষ্ঠু বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, মেধাভিত্তিক প্রশাসন তৈরি করা, শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা, একদলীয় ছাত্র রাজনীতির রোষানল থেকে বা রাজনীতি থেকে ছাত্র সমাজকে রক্ষা করা, মেধাবীদের বাংলাদেশ তৈরি করা। এগুলো তো চেতনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে, আমাদের মধ্যে হয়েছে।